বর্তমান সময়ে মানুষের পাপ করতে একটু কম ভয় লাগে, ঠিক কিনা? পাপ করতে ভয় লাগে না। আগে আমাদের ছোটবেলায় আমাদের মারা ছিল, মনে কত বলতে নেই পাপ হয় বলতো না। এখনকার মারা আর বলে বলে মনে হয়? এখন একটা ডিজিটাল মা, সব ডিজিটাল, এমন ডিজিটাল এরা বাচ্চাদের সময় না ওরকম করে আব্বা আব্বা করবো না, বলবা পাপা। আবার শেখায় ও না যখন সেখান যেন মা আমাকে চিল্লাবো না, বলবো মম। বাবা এই ডিজিটাল মায়েরা, এটা তো হওয়া স্বাভাবিক। কিন্তু আমার ভাইয়েরা মায়েরা আগে শেখাতো কেমন। আজ আমার যারা বিয়ে হয়েছে, যাদের জয়কৃষ্ণপুরের ছেলেরা যাদের বিয়ে হয়েছে আর যাদের বিয়ে হয়নি, যাদের বিয়ে হয়ে গেছে তাদের কথা আমি ছেড়ে দিচ্ছি, তবে যাদের বিয়ে হয়নি আমি আজ এই গজলটার ভিতরে তাদের বলে যাবো কিরকম বিয়ে করতে হবে, কিরকম মেয়ে বিয়ে করতে হবে। একটু মন দিয়ে শুনতে হবে গজলটি, একটু মন দিয়ে শুনতে হবে। কার বিয়ে হয়নি, কার ওই লাইনে মনে হয় অনেকের হয়নি মনে হচ্ছে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। হ্যাঁ যাই হোক, কিরম মেয়ে বিয়ে করতে হবে। হ্যাঁ খবরদার টিকটক করা মেয়ে যেন বিয়ে করো না ভাই। হ্যাঁ আগুন ধরিয়ে যাবে সংসারে, তাই না? হ্যাঁ আমার মায়েরা, হযরতে পীরান পীর দস্তগীর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বাগদাদের জমিনে শুয়ে আছেন, এই বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি বড় পীর নামে খ্যাত হয়েছেন। তিনি কেমন ছিলেন আর তার আব্বা আম্মা কেমন ছিল? ভাই সন্তান সন্ততি যখন অন্যায় করে, সন্তান সন্ততি যখন ভুল কাজ করে, আমরা তাদেরকে কান টেনে বলি ওই আমার ছেলে হইতে এটা করলি কেমন করে, বলি না বলি না। কিন্তু একটাবারও দেখি না যে আমি যে আমার সন্তানকে বকছি আমি কি ধরনের পিস ছিলাম। ভাবি একবারও যে আচ্ছা আমি তো এরকম ছিলাম, আমার ছেলে তাহলে কিরকম হবে। কিন্তু আমরা ভুলে যাই, আমরা অতীতকে অতি সহজেই আমরা অতীতকে ভুলে যাই, ভুলে গিয়ে মনে করি না আমার ছেলের এই হতে হবে। কিন্তু ভাই তোমার জীবনটা কেমন ভাবে কাটিয়েছো, তোমার ছেলেগুলো তো সেরকমই হবে নাকি? পীরানে পীর দস্তগীর গাউসুল আজম